সাহাবক অত্যাচার করে মারপিট কৰি আছে বজৰং দলে এনেকৈ কৰিলে আমি কেনেকৈ জীয়াই থাকিম মেলোকটা আমি প্রেগনেন্ট আমার মারবেন না তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে লামডিঙে তো এটা রাখার দরকার নাই করে তার পেটে অনেক মারধর করছে তারপরে এই যে উনি আসছিল উনিরও মাথাত মারছে তারা বলছে যে কাউরে এরকম এটা দেখা যায় না জুনাবরে যখন জুনাবরে যে হাতটা ভেঙে দিছে জুনাবরে যখন মাথাতে বাড়ি দিতে আসছে তখন আমি জুনাবের উপর দিয়ে গিয়া মানে গিরাইতে গেছি তখন তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবে যাতে তারা কেউ দেখাইতে না পারে কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায় তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবে না ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতে কোৱাৰ পর তারা কৈছে তখন কি গৰমি পাই এগৰাকী ইমাম তেখেতে কাৰোবাৰ ঘৰত কুৰাণৰ ব্যক্তিগত টিউশন কৰিব গৈছিল এটা গ্ৰুপত তেখেতে টিউশন কৰায় আৰু অমিত পাল নামৰ এটা মানে ফ্ৰডে ৰাষ্ট্ৰীয় বজৰং দল নামৰ এটা সংগঠনৰ নিজকে সভাপতি বুলি পৰিচয় দি 15-20 জনী এটা দলক লৈ সেইটো ঘৰ মাদ্ৰাছা বুলি তেখেতে অপবাদ দি সেইটো ঘৰত আক্ৰমণ কৰে ইমামজনক শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰে আৰু মানে কণ কণ শিশুসকলকো আক্ৰমণ কৰা বুলি আমি খবৰ পাইছোঁ যিটো ঘটনা অতিকৈ মানে নিন্দনীয় আৰু গৰিহণাযোগ্য এই সংক্ৰান্তত আমি হুজাই জিলা আৰক্ষী প্ৰশাসনক আৰু হুজাই জিলা প্ৰশাসনক অনুৰোধ কৰিছোঁ বা দাবী জনাইছোঁ যে এই মানে ফ্ৰডসকলক অনতিপলমে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে আৰু দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে এই ধৰণৰ দুষ্টচক্ৰই হুজাই জিলাৰ সাম্প্ৰতিক মানে সাম্প্ৰদায়িক পৰিৱেশ বিনষ্ট কৰাৰ বাবে তেখেতসকলে অৰহৰ চেষ্টা কৰি আছে গতিকে এই ধৰণৰ পলিঅ' বেমাৰী ফ্ৰডসকলক আমি সকীয়াই দিছোঁ যে হুজাই জিলাত অন্তত এই ধৰণৰ সাম্প্ৰদায়িক পৰিৱেশ বিনষ্ট কৰাৰ বাবে তেখেতসকলে যাতে চেষ্টা নকৰে অন্যথা ইয়াৰ পৰিণাম ভয়াৱহ হ'ব আৰবিত কুৰাণ আৰবিতে লিখা আছে আৰবিতে পঢ়িব আৰু আৰবিতে পঢ়াব ইয়াত কোনো ধৰণৰ কথা নাই ইয়াত আমাৰ সংবিধানে আমাক অধিকাৰ দিছে যে আমাৰ মানে ধৰ্মীয় মানে আমাৰ ৰিলিজন আমি প্ৰেক্টিছ কৰিব পাৰোঁ গতিকে আৰবিতে লিখা আছে কুৰাণ আৰবিতে লিখা থাকিব আৰবিতে পঢ়াব আৰু আমিও পঢ়িম আমাৰ প্ৰতিগৰাকী ছাত্ৰ ছাত্ৰীয়ে প্ৰতিগৰাকী মুছলমানৰ পৰিয়ালৰ ছাত্ৰ ছাত্ৰীক আমি মানে কুৰাণৰ অধ্যয়ন কৰাওঁ আমি পাঠ দিওঁ আমি শিক্ষাদান কৰাওঁ গতিকে ইয়াত কোনেও বাধা দিব নোৱাৰে আৰু এইসকলক আমি সকীয়াই দিছোঁ যে পুনৰবাৰ যদি এই ধৰণৰ কাণ্ড কৰে তেনেহ'লে ইয়াৰ পৰিণাম ভয়াৱহ হ'ব বন্ধুসকল প্ৰথমে ভিডিঅ'টো শ্বেয়াৰ মাৰক আমাৰ হুজাই ডিষ্ট্ৰিক্টৰ লামডিঙৰ কি অৱস্থা হৈছে দিন দুপৰতে ইমাম সাহাবক অত্যাচাৰ কৰি মাৰপিট কৰি আছে বজৰং দলে এনেকৈ কৰিলে আমি কেনেকৈ জীয়াই থাকিম মেলোকটা আমি প্রেগনেন্ট আমার মারবেন না তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে লামডিঙে তো এটা রাখার দরকার নাই করে তার পেটে অনেক মারধর করছে তারপরে এই যে উনি আসছিল উনিরও মাথাত মারছে তারা বলছে যে কাউরে এরকম এটা দেখা যায় না জুনাবরে যখন জুনাবরে যে হাতটা ভেঙে দিছে জুনাবরে যখন মাথাতে বাড়ি দিতে আসছে তখন আমি জুনাবের উপর দিয়ে গিয়া মানে গিরাইতে গেছি তখন তারা মুখে মানে কইতেছে আর মারতেছে যে এরকম ভাবে মারবে যাতে তারা কেউ দেখাইতে না পারে কিন্তু তারা ভিতরে ভিতরে জখম হয়ে তারা মারা যায় তারপর যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা তো একবার আগে যদি ওয়ার্নিং দিতা যে তোমরা এখানে টিউশন পড়াইতে পারবে না ওয়ার্নিংটা দিয়ে তারপর মারধর করতে কোৱাৰ পর তারা কৈছে তখন কি গরমি বাইরে গেছে নাকি তখন আমার ভাইয়ে জিজ্ঞাসা করলো যে আমার তো গরমি বাড়ে নেই কিন্তু তোমরা মারধরটা না করে আগে ওয়ার্নিং দিতা তারপরে যদি আমরা নেক্সট এই কামটা করতাম মারধর করলে ভালো লাগতো ও আমার ভাইরে কইছে যে তোর মতো ছেলেরে আমি লামডিঙে ওপেন মার্ডার করে ফালাই এরকম তোরা মিয়ারা কি করবি আমরা দেখা নিব যখন আমি ভাইরে ধরে মারতে গেল তারা পুলিশ আসছিল সামনে গাড়িতে করে নিয়ে পুলিশ গাড়িতে তখন ভাইরে ওরা ঘেটিতে ধরছে মারতে তখন আমি মধ্যে গেলাম মধ্যে যাওয়ার পর ভাইরে আমি ছুটানির পর আমি ওরে ধাক্কা দিলাম যে তোমরা কেন মারধর করতেছো এখন তো পুলিশ আছে তোমাকে অসুবিধা কি কয় আমগো অসুবিধা তোরা মিয়া লামডিঙে থাকতে পারবি না তখন আমি ওদেরকে বললাম যে তোমরা লামডিঙে সাইনবোর্ড লাগাই দাও যাতে লামডিঙে মিয়া থাকতে না পারি আইনের প্রশাসনের তোমরা ব্যবস্থা নাও লামডিং দিয়ে মিয়া খেদাতে তোমরা যেরকম মারধর করে মিয়া খেদাইতে পারবে না আর যদি মারধর করতে লাগে সব মিয়া একলগে ডাইকা নিয়ে তোমরা লাইন করে দাঁড়া করে গুলি করে মেরে দাও তখন তারা বলছে এগুলো সব ব্যবস্থা মাত্র শুরু হয়ে হয়েছে তখন টেলার দেখাইতেছি ব্যবস্থা তো হতো এই গিয়ে তারা পুলিশ শুরু করে এটা তো শুরুয়াত আমি গেছিলাম আমি যখন গেছি তখন গিয়ে দেখলাম তারা মারধর কথা তখন আমি বলছি স্যার আপনার কি হয়েছে স্যারে বললো কি সে আমরা এখানে কি করা হয় আমি বলছি দেখেন স্যার এখানে বাচ্চা দুটা পড়ারই হয় আমাদের মাদ্রাসা পড়া স্কুল না নেই স্কুলে পড়াইতে পারো না নাকি আমি বলছি না স্যার স্কুলে তো পড়ায় আমাদের বাচ্চাগুলো সব বিষয় কই স্কুলে পড়ায় আমি বলছি হ্যাঁ আমাদের বাচ্চাগুলা বিয়ে পর্যন্ত পড়ছে বিশ্বাসও করেন আমি বলছি আপনারা কি বিশ্বাস করবো আপনার জিজ্ঞাসা করেন আমরা মাস্টার রাখছি একটা বাচ্চার পিছনে 2-3টা মাস্টারে পড়াইতেছে মাস্টারে কয় না এটা হইতে পারে না মাদ্রাসা পড়া কি লিখে পড়াও তোমরা আমি বলছি দেখেন আমরা তো নামাজ পড়তে লাগে আমাদের নামাজ পড়বার জন্য আমরা 2-3টা মানে সূরা কালাম শিখেতেই লাগে না মানে না হে ওদের চশমালাটা কোনো কিছু বললো না ছোট বাচ্চাগুলো ছেলেগুলো আমার হাত ধরে তাই না পুরো আমার এখানে পুরো একদম ফালাই যে এখানে আঁটু সাটু পুরো একদম ইসে করে দিছে মানে কইতেই চান দিলাম আমি। আপনার নামটা কি? হাসিনা বেগম।
আমি বললাম যে তোমরা যে স্কুল পড়াইছো তাদের তোমরা কি লেগে এত শিক্ষা দিছো, এত এত ছোট ছোট বাচ্চা 15 বছর 14 বছরের বাচ্চা, আমি তারা কি আমাদের বাচ্চা যদি এরকম বলতো আমরা বাচ্চার জবাই মারতাম, কেন কি এরকম কেন করে, আমি তো একটা বড় জন্য কি না এটা হবে না, তোমরা কি শিক্ষা দাও, আমরা বিলে চুর করি, মুরগি চুর করি, মুসলমানে মুরগি চুর করে, তোমার বোম ফালায়, সব মুসলমানে বিলে মাদ্রাসা পড়ে বিলে এগুলো করাই। তখন আমি বলছি মাদ্রাসা পড়ে যদি এরকম হয় তা আমাদের বাচ্চাগুলো আজকে তো একটাও হাত দিয়ে কেউ মারতেছে না, পিটতেছে না, তোমাদের বাচ্চাগুলো তো এত শিক্ষা দরকার, তোমাদের বাচ্চাগুলো কি লেগে এরকম শিখাইছো, দেখো তো তোমার সব তো বাচ্চা পোলাবে নেই এগুলা যেন এরকম করতেছে। মানে অমিত নামের মানুষ একজন আরো 2-3 জন মানুষ লাগে নিয়ে আমার মারতে যায়। আমি ওখানে কেন পড়াইতে তখন আমার বহুত মাইদের করে, এই বাচ্চা দুটারও বহুত মারে আর আমার বহুত বেশি মাথাতে মারে আর গলা টিপিয়ে ধরছিল আর কোথায় যে মানুষের মারিয়ে নাই, কেমনভাবে মারা যাতে আমার মরিয়ে যায়, যখন দেখতে দেখা নাই প্রশাসনে কি কিছু করে না, প্রশাসনে আমার নিয়ে আসি বহুত লেট হয়ে গেছে, কারণ কোনো জায়গায় ছিল তারপরে তারা যাইতে লেগে লেট হয়ে গেল, যাওয়ার পরে মানে আমার নিয়ে আসি। তারা আমার শুধু জিজ্ঞেস তুমি কে, আমি কোনো আমি আমার নাম পেলাম, পর আমি নাম নিতে ফ্যামিলিতে থাকি, এখানে আমি টিউশন পড়াই, তারা যে গেলাম না তুমি জিহাদি শিক্ষা দাও, তোমার বহুত ধরনের গালাগালি করছে, এগুলো কোনো তুমি এখানে কি করতে গেছিলে? পড়াইতে গেছি পোলাপেন্টে এখানে 12 জন ছাত্র ছিল। যারা আছে এই যে বাচ্চাটারও মারছে, বাচ্চাটারা দেখেন দাঁড়া বাচ্চাটারও মারছে, মেয়েটা আসলে যে মেয়েটারও মারলো, তারা মারধর করছে, ওখানে প্রেগনেন্ট লেডি একজন আসলে লোকটারও মারলো। তো দেখি আপনি এই যে মেয়ে লোকটা প্রেগনেন্ট 8 মাসে, মেয়ে লোকটারও অনেক মারধর করছে, তারা পেটে লাত মারছে, মেয়ে লোকটা গেছে আমি প্রেগনেন্ট আমার মারবেন না, তখন তারা জবাব দিল যে তোর পেটের থেকে তো জিহাদি আসবে দাম নিয়ে।